হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো আজকের ক্লাসটি শুরু করি। গল্প পড়ি এক। আবু ইসহাক 1926 হতে 2003 বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন ও সংগ্রাম তার গল্প উপন্যাসের বিষয়। আবু ইসহাকের বইয়ের নাম সূর্য দিঘল বাড়ি, পদ্মার পলিদ্বীপ, মহাপতঙ্গ ইত্যাদি। নিচের গল্পটি নেওয়া হয়েছে লেখকের যোগ নামের গল্পগ্রন্থ থেকে। গল্পটি প্রথমে নীরবে পড়ো, পড়ার সময় বোঝার চেষ্টা করো, এরপর সরবে পড়ো। যোগ লিখেছেন আবু ইসহাক। সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেওয়া। চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কি? ওসমান হুক্কা নিয়ে বসে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলই ঢেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। 6 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াতে পারে না, উত্তর দেয় মাজু বিবি। পানিতে কামড়ায়? পানির কি দাঁত আছে নি? আছে না আবার? ওসমান হাসে। দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করত, কিন্তু মাঝু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে, ঘাস লতা পাতা কচু ঘেঁচু পইচা বিলের পানি খারাপ হইয়া যায়। ওই পানি গতরে লাগলে কুটকুট করে, ওরেই কয় পানিতে কামড়ায়। ওসমান হুক্কায় রেখে হাঁক দেয়, কই গেলি তোতা? তামুকের টিপ্পা আর আগুনের মালসা লইয়া নাই যা, আমি আইতে আছি। তেল নিয়ে এবার ওসমান নিজেই শুরু করে। পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে। মাথায় আর মুখে মাখে সরষের তেল। তারপর কাস্তে ও হুক্কা নিয়ে সে নৌকায় ওঠে। 13 হাতি ডিঙ্গিটাকে বেয়ে চলে 10 বছরের ছেলে তোতা। ওসমান পায়ের চটচটে তেল মালিশ করতে করতে চারিদিকে চোখ বুলায়। শ্রাবণ মাসের শেষ, বর্ষার ভরা যৌবন এখন। খামখেয়ালি বর্ষণ বৃষ্টির আউশ ধান উঠে যাওয়ার আমন ধানের গাছগুলো মাথা চারা দিয়ে উঠেছে। তাদের সতেজ ডগা চিকচিক করছে ভোরের রোদে। দেখতে দেখতে পাট খেতে এসে যায় নৌকা। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বাও হয়েছে প্রায় 2 সমান মানুষ। তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন তেমন খাটুনি? রোদ বৃষ্টি মাথায় করে ক্ষেত চষেরে, ঢেলা ভাঙ্গরে, উড়া বাছুরে, তারপর বৃষ্টি হলে আরেক চাষ দিয়ে বীজ বনে। পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, বাছট করো, বাছট করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলোই টিং টিঙ্গে থেকে যায়। কোষ্টায় আয় পাওয়া যায় না মোটেই। এত পরিশ্রমের ফসল কিন্তু একার নয়, সে তো শুধু ভাগ চাষি। জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন, দেশে গোমস্তা রেখেছেন, সে কড়ায় গণ্ডায় অর্ধেক ভাগ আদায় করে নেয়। মরশুমের সময় তার ছেলে ইউসুফ ঢাকা থেকে আসে, ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকা চলে যায়। গত বছর বাইনের সময়ও একবার এসেছিল, এসে কাগজি টিপসই নিয়ে গেছে ভাগ চাষিদের। এর আগে জমির বিলি ব্যবস্থা মুখে মুখেই চলতো। দীর্ঘ সুপুষ্ট পাট গাছ দেখে যে আনন্দিত হয়েছিল ওসমানের, তার অনেকটাও নিভে যায় এসব চিন্তায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে, আহা, তার মেহনতের ফসলে যদি আর কেউ ভাগ না বসাতো। ওসমান লুঙ্গিটা কাছা মেরে নেয়। জোকের ভয়ে শক্ত করেই কাছা মারতে হয়। ভাগ পেলে জোক নাকি মলদার দিয়ে পেটের মধ্যে দিয়ে নাড়ি কেটে দেয়। ওসমান পানিতে নামে। পচা পানি কবরে যেয়ে পাচনের মতো দেখতে। গত 2 বছরের মতো বন্যা হয়নি এবারও, তবু বুক সমান পানি পাট খেতে। এ পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই। কতগুলো পাট গাছ একত্রে করে দড়ি দিয়ে বাঁধে ওসমান। ছাতার মতো যে ছাউনিটা হয় তার নিচে হুক্কা, তামাকের ডিব্বা, আগুনের মালসা ঝুলিয়ে রাখে সে টাংনা দিয়ে। নৌকা থেকে কাস্তেটা তুলে নিয়ে এবার সে বলে, তুই নাও লইয়া জাগা, স্কুল লতন তাড়াতাড়ি আইসা পড়বি। স্কুল তো 4টার সময় ছুটি হইব, তুই ছুটি লইয়া আগে চইলাইস।
ছুটি দিতে না চাই যে মাস্টার সাহেব, কামের সময় ছুটি দিতে পারবো না। কেমন কথা, ছুটি না দিলে জিগাইস আমার পাঠগুলা জাগ দিয়া দিতে পারবো নে তো গো মাস্টার। তোতা নৌকা বেয়ে চলে যায়। ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে। লোহারুর দোকান থেকে সদ্য আল কাটিয়ে আনা ধারালো কাস্তে দিয়ে সে পাটের গোড়া কাটে, কিন্তু 4-5টার বেশি পাট কাটতে পারে না এক ডুবে। এক হাতা পাট কাটতে দিন 4 ডুব লেগে যায়। একের পর এক 10-12 ডুব দিয়ে হাঁপিয়ে ওঠা দমটাকে তাজা করবার জন্য জিরোবার দরকার হয়, কিন্তু এই জিরোবার সময়টুকু বৃথা নষ্ট করবার উপায় নেই। কাস্তেটা মুখ দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয় এ সময়ে। প্রথম দিকে 10 ডুবে 3 হাতা কেটে চিরানো দরকার হয়, কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না। ক্রমে 8 ডুব, 6 ডুব, 4 ডুব, 2 ডুব, এমনকি 1 ডুবের পরেও চিরানো দরকার হয়ে পড়ে। অন্যদিকে ডুব প্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে। শুরুতে যে 1 হাতা পাট কাটতে 3-4 ডুব লাগে, তা কাটতে শেষের দিকে লেগে যায় 7-8 ডুব। পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই হয়। মাঝে মাঝে ঠিকের ওপর উঠবার আগেই পেটের মধ্যে ক্ষুধা রাক্ষস খাম খাম শুরু করে দেয়। ওসমান আমল দেয় না প্রথম দিকে, পাট কেটেই চলে ডুব দিয়ে দিয়ে। কিন্তু আমল দিতে হয় যখন মোচড়ানি শুরু হয় নাড়ি ভুঁড়ির মধ্যে। চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হাত পাগুলো নিস্তেজ হয়ে আসতে থাকে। ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা, ডাকবে নাকি সে ছেলেকে নৌকা নিয়ে আসবার জন্য, কিন্তু কাজ যে অর্ধেকও হয়নি এখনো। 80 হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে। পরক্ষণে আবার সে ভাবে, তোতা তো এখনো স্কুল থেকে ফেরেনি, আর ঘরে এত সকালে রান্না হওয়ার কথাও তো নয়। পাশেই কিছু দূরে একটা শালুক ফুল দেখতে পায় ওসমান। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্য নিজের ওপর বিরক্ত হয় সে। এদিক ওদিক থেকে ডুব দিয়ে দিয়ে শালুক তোলে গোটা 10-12। ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে তার কয়েকটা, বাকিগুলো মালসার আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওসমান আবার শুরু করে সেই ডুব দেওয়া, পাটের গোড়া কাটা, হাত বাঁধা। বেলা গড়িয়ে গেছে অনেকটা। প্রত্যেক ডুবের পর জিরোতে হয় এখন। পাটও 1-2টোর বেশি কাটা যায় না এখন ডুবে। অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরে মালিশ করা তেল ধুয়ে গেছে, পানির কামড়ানি শুরু হয়ে গেছে এখন। ওসমানের মেজাজ বিগড়ে যায়, সে গালাগাল দিয়ে ওঠে, আমরা না খাইয়া শুকাইয়া মরি, আর এই শালার পাটগুলো মোটা হইছে কত, কাচিতে ধরে না কেন? চিক্কন চিক্কন হইতে দোষ আছিল কি হে? ওইলে এক পচে দিতাম সাবার কইরা। ওসমান তামাক খেতে গিয়ে দেখে মালসার আগুন নেভে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এক পশলা। পাট গাছের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারেনি। ওসমান এবার ক্ষেপে যায়। গা চুলকাতে চুলকাতে সে একচোট গালাগাল ছাড়ে বৃষ্টি আর পচা পানির উদ্দেশ্যে। তারপর হঠাৎ জমির মালিকের ওপর গিয়ে পড়ে তার রাগ। সে বিড়বিড় করে বলে, বেড়া তো ঢাকা শহরে ফটেংবাবু ওইয়া বইসা আছে, থাবাটা দিয়া আধাটা ভাগ লইয়া যাইব। বেড়ারে একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম। ওসমান আজ আর কাজ করবে না সিদ্ধান্ত করবার সাথে সাথে সে জোরে ডাক দেয়, তোতারে ও। 2 ডাকের পর ওদিক থেকে সাড়া আসে, আহি আয়, তোর আহিটা বাইর কর্মহনে। পাটের হাতাগুলো এক জায়গা জ্বর করতে করতে গজ গজ করে, ওসমান আমি বুইরা খাইতে মরি, আর ওরা এক পাল আছে বৈশা গিলবার। তোতা নৌকা নিয়ে আসে। এত সকালে তার আসার কথা নাই, তবু ওসমান ফেটে পড়ে, এতক্ষণ কি করছিলে? তোরে না কইছিলাম ছুটি লইয়া আগে আইতে, ছুটি না দিলে পলাইয়া আইতে পারস নাই? আগে আইছিলাম, মা কইছিল আর একটু দেরি কর, ভাত হইলে ফ্যানটা লইয়া যাইস। ফ্যান আনছোস? দে দে শিগগির। তোতা মাটির খোঁড়াটা এগিয়ে দেয়, লবণ মেশানো এক খোঁড়া ফ্যান। ওসমান পানির মধ্যে দাঁড়িয়ে চুমুক দেয়, সবটা শেষ করে অস্ফুট স্বরে বলে, শুকুর আলহামদুলিল্লাহ। ফ্যানটুক পাঠিয়েছি এর জন্য স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরের ভাষা। এরকম খাটুনির পর এ ফ্যানটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার উপর। এবার আউশ ধান কাটার সময় থেকেই এ দশা হয়েছে, অথচ কতই বা
আর বয়স 40 হয়েছে কি হয়নি। ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে, তোতা সেগুলো টেনে তোলে, নৌকায় গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে, কি রাঁধছে রে তোর মা? ট্যাংরা মাছ আর কলমি শাক। মাছ পাইল কই, বড়শি দিয়া ধরছিল মায়। ওসমান খুশি হয়। পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে। নৌকার কানিতে 2 হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়। তোমার পায়ে কালা উইডে কি বাজান? তোতা ব্যস্ত সমস্ত হয়ে পড়ে। কই উইচে যোগ না জানি? আঙ্গুল দিয়ে দেখায় তোতা। যোগই তো রে, এইটা আবার কোন সোম লাগলো, শিগগির কাঁচিটা দে। তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরে সমস্ত রোম কাটা দিয়ে উঠেছে। ডান পায়ের হাঁটুর একটু ওপরেই ধরেছে যোগটা, প্রায় বিঘত খানেক লম্বা করাতে যোগ, রক্ত খেয়ে ধমসে উঠেছে। ওসমান কাস্তেটা যোগের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয়। এবার একটা শক্ত কাঠি দিয়ে যোগটা কাস্তের সাথে চেপে ধরে পোঁচ মারে পা থেকে। বাঁচলাম রে। ওসমান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইস, কত রক্ত! তোতা শিউরে ওঠে। ছেলের দিকে তাকে ওসমান তাড়া দেয়, নে এইবার লগি মার তাড়াতাড়ি। তোতা পাট বোঝাই নৌকাটা বেয়ে নিয়ে চলে। যোগ হাঁটুর যেমনটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকে এর তখনও রক্ত ঝরছে। সেদিকে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা যোগ ধরলো তোমারে, টের পাও নাই? না রে বাজান, এগুলো কেমন কইরা যে চুমুক লাগাই কিছুই টের পাওয়া যায় না। টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? যোগটা কত বড়, বাপ পুরুষ রে। দু বোকা, এইটা আর এমন কিছু, এর চেয়ে বড় চোখও আছে। জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোয়াতে হয় অনেক। জাগ দেওয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এ কাজগুলো কম মেহনতের কাজ? পাট শুকাতে না শুকাতে চৌধুরীদের গোমস্তা আসে। একজন কয়াল ও দাড়ি পাল্লা নিয়ে সে নৌকা ভিড়ায় ওসমানের বাড়ির ঘাটে। বাপ বেটায় শুকনো পাট এনে রাখে উঠানে। মেপে মেপে 3 ভাগ করে কয়াল। ওসমান ভাবে, তবে কি তেভাগা আইন পাশ হয়ে গেছে? তার মনে খুশি ঝলক দিয়ে ওঠে। গোমস্তা হাঁক দেয়, কই ওসমান, 2 ভাগ আমার ন্যায় তুইল্লা দাও। ওসমান হাঁ করে চেয়ে থাকে। আরে মিয়া, চাইয়া রইস কেন? যাও, আমারে কি 1 ভাগ দিলেননি? হ্যাঁ। কেন কেন আবার নতুন আইন আইছে না, জানো না? তেভাগা আইন। আমি তো হে ওইলে 2 ভাগ পাইমু। দিবনে তোমারে 2 ভাগ। যাও ছোড়ো হুজুরের কাছে। এখনই যাইমু। আচ্ছা যাও জয় নিচ্ছা। এখন পাট 2 ভাগ আমার ন্যায় তুইলা দিয়া কথা কও না, দিমু না পাট জিগাই আই। আরে আমার লগে রাগ করলে কি হইব, যদি হুজুরের ফিরাইতে দিতে কন তখন না হয় কানে আইটটা ফিরত দিয়া যাইমু। ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে। তার পেছনে তোতা। হুজুর, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। ওসমান বলে, কি ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ, হুজুর 3 ভাগ কইরা 1 ভাগ দিছে আমারে। হ্যাঁ ঠিকই তো আর দিয়েছে। ওসমান হা করে চেয়ে থাকে, বুঝতে পারল না। লাঙ্গল গরু কেনার জন্য টাকা নিয়েছিল যে 500। ওসমান যেন আকাশ থেকে পড়ে। আমি টাকা নিচ্ছি? কবে নিলাম হুজুর? হ্যাঁ, এখন তো মনে থাকবেই না। গত বছর কাগজে টিপসই দিয়ে টাকা নিয়েছিলে, মনে পড়ে? গরুর লাঙ্গল কেনার জন্য টাকা দিয়েছি। তাই আমরা পাবো 2 ভাগ, তোমরা পাবে 1 ভাগ। তেভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা সেই আগের মতো পাবে। আমি টাকা নেই নে, এরকম জুলুম খোদাও সহ্য করবে না। যা যা বেটা, বেরো। বেশি তেড়িবেড়ি করলে 1 কড়া জমি দেব না কোনো ব্যাটারে। ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে। ইউসুফ ক্রুর হাসি হেসে বলে, তেভাগা আইন পাশ হওয়ার আগে থেকে রিহার্সেল দিয়ে রাখছে। সিগারেট 1 টান দিয়ে আবার সে বলে, আইন করে কি আর আমাদের আটকাতে পারে? আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই, হোক না আইন, কিন্তু আমরা জানি কেমন করে আইনকে বাইপাস করতে হয়। হু হু হু। শেষের কথাগুলো ইউসুফের নিজের নয়, পিতার কথাগুলোই ছেলে বলে পিতার অনুকরণে। গত বছরের কথা। প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমনি করে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন কথাগুলো। আইনের একটা ধারায় ছিল, জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিলে বা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন। এই সুযোগের সদ্ব্যবহারের জন্য তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপসই নিয়েছিলেন ভাগ চাষিদের। ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন কইরা লেখা রাখছিল, টিপ দেওয়ানের সময় টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান। একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত
আরে তোতা চমকে তাকায় পিতার মুখের দিকে। পিতার এমন চেহারা সে আর কখনো দেখেনি। চৌধুরীর বাড়ির সীমানা পার হতে ওসমান দেখে করিম গাজী, নবু খা ও আরও 10-12 জন ভাগ চাষি এদিকেই আসছে। করিম গাজী ডাক দেয়, কি মিয়া, শেখের পা যাও কই? গেছিলাম এই বড় বাড়ি। ওসমান উত্তর দেয়, আমারে মিয়া মাইরা ফালাইছে এক্কেরে। আমি বলে টাকা নিছিলাম 500। কথা শেষ না হতেই নবুখা বলে, ও তুমিও টিপ দিছিলা কাগজে? হ ভাই। কেমন কইরা যে কলমের খোঁচায় কি লেখা থুইছিল কিছুই টের পায় নাই। টের পাইলে কি আর অমনটা হয়? টিপ নেওয়ানোর সময় গোমস্তা কইছিল জমি বর্গা নিবা, আর তা একটা দলিল থাকা তো দরকার। ব্যাবাক মাইনসেরই এমবায় ঠগাইছে। করিম বাজি বলে, আরে মিয়া এমন কারবারডা ওইল আর তুমি ফিরা চলছ? কি করমু তয়, কি করবা? খেকিয়ে ওঠে করিম গাজী, চলো আমাগো লগে দেখি কি করতে পারি। করিম গাজী তাড়া দেয়, কি মিয়া চাইয়া রইছস কে? আরে এমনেও মরছি অমনেও মরছি, একটা কিছু কইরা ছাইরা দিব। ওসমান তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি জাগা। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে গা ছাড়া দিয়ে। সে বলে, চলো, রক্ত চুইসা খাইছে, অজম করতে দিমু না, যা থাকে কপালে। এবার আমরা শব্দের অর্থগুলো জেনে নেই। অজম, হজম, আউশ ধান, বর্ষাকালে পাকে এমন ধান। উড়া, আগাছা বিষের, উদরপূর্তি করা, পেট ভরে খাওয়া। এমবায়, এভাবে, কড়ায় গণ্ডায়, নিখুঁত হিসাবে, কবরেজ, কবিরাজ। কয়াল, ওজন করা যার পেশা। কাছা, কাপড়ের যে অংশ পায়ের ফাঁক দিয়ে কোমরের পেছনে গোজা হয়। কাস্তে, বাঁকা দাঁতালো অস্ত, কোন সময়ে। কোষ্টা, পাটের আঁশ। গোমস্তা, জমিদারের কর্মচারী। চাক দেওয়া, পচানোর জন্য পানিতে ভিজিয়ে রাখা। টাংনা, যাতে ঝুলিয়ে রাখা হয়। ডিব্বা, কৌটা। ঢেলা, শক্ত মাটির টুকরা। তেভাগা আইন, ফসলের 3 ভাগের 1 ভাগ জমির মালিক পাবে এমন আইন। দুর্মূল্য, অত্যন্ত বেশি দাম। পাচন, তিতা স্বাদের তরল ওষুধ। বর্গা, ফসলের ভাগ দেওয়ার শর্তে অন্যের জমি চাষ করার ব্যবস্থা। বাইনের সময়, চাষের উপযুক্ত সময়। বাইপাস করা, পাশ কাটিয়ে যাওয়া। বাছুর, বাছাই। বিঘত, প্রায় 9 ইঞ্চি। বিলি ব্যবস্থা, ভাগ বাটোয়ারা। ভাগ চাষি, যে চাষির ফসলের ভাগ পাওয়ার সত্ত্বে অন্যের জমি চাষ করে। মরশুম, ঋতু, মালসা, মাটির পাত্র বিশেষ। রয়নার তেল, রয়না গাছের বীজের তেল। রোম, লোম, সাবার শেষ। আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।